আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো এবং গত দিনের যে ক্লাসটি ছিল সেটি খুব মনোযোগ সহকারে দেখেছো তোমরা। তো আজকে আমরা বীজগণিতিক সূত্রাবলীর কিছু অঙ্ক দেখব। তো যারা ওই সূত্রগুলো ভালোভাবে এখনও আয়ত্ত করতে পারোনি তারা প্রথম ক্লাসটি আবার একটু ভালো করে দেখে নেবে। তো আমরা চলো আজকে কয়েকটি ম্যাথ দেখি। আশা করি সবাই যদি একটু ভালোভাবে আগে সূত্রগুলো বুঝে থাকো তাহলে যে অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। যেরকম ধরো আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে ধরো সাপোজ 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো। তো এটা ধরো আমাদের একটা যে প্রথম একটা অঙ্ক যে বললো যে 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো। এখন এই জিনিসটা তুমি দুইভাবে শুরু করতে পারো। সেটা যে অনেকেই তোমরা এভাবে শুরু করতে পারো যে 2x প্লাস 3y এর বর্গ সমান, আমরা জানি বর্গ বলতে মূলত কি বোঝায় যে তার উপর পাওয়ার কত 2। অথবা তুমি যেভাবে শুরু করতে পারো সেটা যে এইভাবে না লিখে যে সরাসরি যেটা শুরু করতে পারো সেটা যে আমি তোমাদেরকে সরাসরি পদ্ধতিতেই দেখাই যে 2x প্লাস 3y, যেহেতু আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলছে আর আমরা জানি বর্গ বলতে এর উপর পাওয়ার কত 2। তো এখন একটু খেয়াল করো যে আমাদের যে প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল আমাদের প্রথম সূত্র। সেটা কি ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে তুমি যদি সূত্রটা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজে বুঝতে পারবা যে মানগুলো কোথায় থেকে আসতেছে এবং কিভাবে কাজ হচ্ছে। তো আমরা একটু এই যে আমাদের যে অঙ্কটা করতে বললো এটাকে যে সূত্রের সাথে যদি আমরা রিলেটেড করি তাহলে একটু খেয়াল করো যে আমরা এখানে খুব ইজিলি মনে রাখার জন্য একটা কাজ করতে পারি। সেটা দেখো এখানে আগে দেখো ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন আছে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে কারণ আমাদের কিন্তু একইভাবে আরেকটা সূত্র আছে সেটা কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রগুলো তোমরা গত ক্লাসে দেখেছ। তো এখন একটু খেয়াল করো আমাদের প্লাসের আগে যা আছে তাকে আমি মনে মনে এর মতো কল্পনা করি, আর প্লাসের পরে যা আছে সেটাকে মনে মনে বি এর মতো কল্পনা করি। তাহলে দেখো যে আমাদের কি দাঁড়াচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু তোমরা জানো সেটা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই আকারে যদি আমরা যদি সাজাতে চাই তাহলে দেখো আমাদের প্রথম কি আছে a স্কোয়ার। এখানে দেখো a বলতে কি আছে, আমরা a বলতে কি ধরে নিলাম 2x, তার মানে 2x। তারপরে দেখো এর উপর একটা কি আছে স্কোয়ার, তার মানে কি 2x এর উপর আমরা একটা স্কোয়ার দিয়ে নিলাম। যদি এখানে 2x শুধুমাত্র একটা মান থাকতো তাহলে আমরা সরাসরি স্কোয়ার ব্যবহার করতে পারতাম। যেহেতু এখানে দুইটা মান আছে এই কারণে আমরা একটা কি ব্র্যাকেট ব্যবহার করলাম। তার মানে a স্কোয়ার বলতে এখানে a বলতে যেহেতু আমরা 2x বলতেছি তার মানে কি 2x হোল স্কোয়ার। তারপরে দেখো সূত্রের মধ্যে তোমার কি আছে প্লাস, তারপরে কি আমি প্লাস দিলাম, তারপরে দেখো কি আছে একটা 2 দিলাম 2, আর এখানে দেখো 2ab এর মধ্যে কিন্তু কোনো চিহ্ন নাই, যেহেতু 2ab এর ভিতরে কোনো চিহ্ন নেই তার মানে এখানে 2ab তারা পরস্পর গুণ আকারে আছে। তার মানে 2 এর মানের সাথে কি 2 এর সাথে a গুণ আবার তার সাথে কি b গুণ। তো আমরা যদি এখন কি গুণগুলা করি, তোমরা ইচ্ছে করলে কি যে বীজগণিতে দুই প্রকারের গুণ ব্যবহার করা হয়। একটা ক্রস গুণ, যেটা কি যে ক্রস আমরা সচরাচর গুণ বলতে যেরকম চিহ্ন প্রতীক ব্যবহার করি সেটা। আর একটা কি ডট গুণ। ডট গুণ শুধুমাত্র একটা কি যে দশমিক বিন্দুর মতো আর কি। তা আমরা যদি এখন ব্যবহার করি তাহলে দেখি একটু যে ক্রস গুণটা কি যে 2 ইন্টু a বলতে কত এখানে 2x ইন্টু বি বলতে কত 3y। তারপরে দেখো সূত্রের এখানে কি আছে প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে কি আছে আমাদের 3y। তো আমি বি বলতে যেহেতু 3y তার উপর দেখো একটা কি আছে স্কোয়ার, এই 3y এর উপর একটা স্কোয়ার দিলাম। তো এখন দেখো যে কি যে আমাদের মোটামুটি কি সূত্রের কাজ শেষ। এখন কি আমরা তাকে কি নর্মালি আমরা ক্যালকুলেশন করব। সেটা কি যে দেখো আগে আমরা এখানে একটা জিনিস শিখে নিই, সেটা কি 2x এর উপর স্কোয়ার যেহেতু আছে একটা পাওয়ার যেহেতু আছে সেই ক্ষেত্রে কি যে এই পাওয়ারটা প্রথমে 2 এর উপর কাজ করবে, তারপরে কি আবার x এর উপর কাজ করবে।
তো এরকম যদি হয়, আমরা গত ক্লাসে একটা শব্দ বলছিলাম, একটা বাক্য বলছিলাম, সেটা হচ্ছে কি যে যার উপর যত পাওয়ার সে জিনিসটা হচ্ছে কি ততবার গুণ। তত দিয়ে গুণ না, মানে হচ্ছে কি ততবার গুণ। যেরকম 2-এর পাওয়ার এখানে স্কোয়ার আছে, তার মানে 2 হচ্ছে 2বার গুণ। তো 2 দোকানে কত হয় 4, 4। তাহলে আমরা যদি এখানে লিখি 4, আর এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে কত এক্স স্কোয়ার, প্লাস এখানে দেখো যে হচ্ছে এই মানগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি আছে গুণ আকারে আছে। তাহলে আমরা যদি গুণ করি, তবে একটু মানে একটু মনে রাখতে হবে যে হচ্ছে কি আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, আর চলকের সাথে চলকগুলো গুণ করব। যদি চলক একই রকম হয় তখন হচ্ছে এক প্রকার গুণ হবে, আর যদি চলকগুলো ভিন্ন হয় তাহলে হচ্ছে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি যে আমরা এই গুণটাকে যদি একটা মিক্সচার আচারের বয়ামের সাথে যদি কল্পনা করি, যেরকম মিক্সচার আচারের বয়ামের মধ্যে কিন্তু আম বলো, জলপাই, অনেক কিছু হচ্ছে কি মিক্স থাকে, কিন্তু জলপাই আর আম কিন্তু একজাক্টলি তারা পরস্পর হচ্ছে কি মিক্স হয় না, পাশাপাশি থাকে। ঠিক একইভাবে যখন হচ্ছে কি চলকগুলো যদি না মিলে তাহলে হচ্ছে কি তারা পরস্পর কি মানে একসাথে থাকবে, কোনো কাজ করবে না। যেরকম দেখো 2 দোকানে কত 4, 3 4 হচ্ছে কত 12, লিখলাম 12। আর এক্স আর ওয়াই যেহেতু মিলতেছে না, তার মানে হচ্ছে কি যে এক্স ওয়াই পাশাপাশি বসলো, প্লাস 3-এর স্কোয়ার মানে হচ্ছে কি 3-এর স্কোয়ার, তার মানে 3 হচ্ছে 2বার যদি গুণ করি আমরা, 2 দ্বারা গুণ না 2বার, মানে যেহেতু হচ্ছে আমরা জানি যার উপর যত পাওয়ার সে জিনিসটা হচ্ছে কি ততবার গুণ। তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে কি 3 কয়বার 2বার গুণ। তো 3 3 কত 9, 9 ওয়াইয়ের উপর স্কোয়ার হচ্ছে কত ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কি আনসার। তো দেখো যে তুমি যদি মূলত হচ্ছে সূত্রটা পারো এবং হচ্ছে কি কীভাবে কে কাজ করতেছে সেটা যদি খুব সহজে বুঝতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু অঙ্কটা কি করে নিতে পারো। আবার যদি একটু বলি, দেখো যে হচ্ছে আমাদেরকে কি বলেছিল, আরেকটা জিনিস হচ্ছে কি তোমরা কিন্তু মানে এই দাগগুলা দিবা না, এগুলো হচ্ছে কি যে আমি তোমাদেরকে বোঝার জন্য ব্যবহার করেছি। এখন একটু খেয়াল করো যে আমাদের কী ছিল, যে প্রশ্নটা কী ছিল 2x + 3y এর বর্গ নির্ণয় করো। তো আমরা 2x + 3y এর বর্গ নির্ণয় করতে গিয়ে হচ্ছে কি তার উপর একটা পাওয়ার কত দিলাম 2, তারপর হচ্ছে কি সূত্র আকারে যখন সাজালাম আমাদের দেখো যে হচ্ছে 2xকে মনে মনে যদি আমরা a বলি আর 3yকে যদি মনে মনে b ধরি, তাহলে হচ্ছে কি a + b হোল স্কোয়ার। আর a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি যে a² + 2ab + b²। আর ওই আকারে যখন আমরা সাজাইলাম তার মানে হচ্ছে 2x হোল স্কোয়ার + 2 × 2x × 3y + 3y হোল স্কোয়ার। তারপর হচ্ছে কি ক্যালকুলেশন করলে আমাদের মূলত পক্ষে হচ্ছে কি এভাবে হচ্ছে কি অঙ্কটা সমাধান হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছো। এখন হচ্ছে কি আমরা আমাদের দ্বিতীয় যে সূত্র আছে সেটার মাধ্যমে আরেকটা অঙ্ক দেখি, তারপর তোমাদেরকে কয়েকটা অঙ্ক করতে দিব আমি। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে জানাবা। তো দেখো আমরা আরেকটা অঙ্ক যদি এখানে করতে চাই তাহলে একটু খেয়াল করো। ধরো এখন আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে যে 5x² - 4y² এর বর্গ নির্ণয় করো। বই পেও না, চলকের উপর পাওয়ার দেখে বই পেও না, খুব ইজিলি মনে রাখতে পারবা। তারপরও যদি তোমরা আরেকটু শিখতে চাও, ধরো হচ্ছে কি যে আমি এখানে একই জাতীয় পাওয়ার না দিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে কি এক্সের উপর পাওয়ারটা 3 দিয়ে কাজ করার চেষ্টা করি, দেখি কি হয়। তো 5x³ - 4y² এর বর্গ নির্ণয় করো। তো যেটা হচ্ছে কি যে আগের মতো যদি আমরা যথারীতি কাজ করতে চাই তাহলে হচ্ছে কি 5x³ - 4y²। আর যেহেতু হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে আমাদেরকে, তার মানে উপরে একটা পাওয়ার কত দিলাম 2। এখন যদি একটু তোমাদেরকে প্রশ্ন করি, আসলে বলো তো হচ্ছে কি এখন কি আমাদের প্রথম সূত্রটা পড়বে নাকি দ্বিতীয় সূত্রটা পড়বে? তুমি কিভাবে বুঝতে পারো? তুমি দেখো যে ব্র্যাকেটের ভিতরে তোমার কি চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসের আগে যেই থাকবে পুরোটাকে আমি মনে মনে a কল্পনা করি, আর মাইনাস চিহ্নের পরেরটাকে মনে মনে হচ্ছে কি আমি b কল্পনা করি। তাহলে দেখো যে আমাদের কি সূত্র কি দাঁড়াচ্ছে a - b হোল স্কোয়ার। তার মানে a - b হোল স্কোয়ার বলতে আমাদের অবশ্যই হচ্ছে কি দ্বিতীয় সূত্রটা হচ্ছে কাজে লাগতেছে। তো দ্বিতীয় সূত্র যদি কাজে লাগে তাহলে দেখো যে প্রথম আমাদের কি আছে a²। এখানে a বলতে কত 5x³ এর উপর একটা কি আছে দেখো পাওয়ার আছে স্কোয়ার, আমি এর উপর পাওয়ার স্কোয়ার দিলাম। তারপরে দেখো সূত্রের মধ্যে কি আছে একটা মাইনাস দিলাম মাইনাস, তারপরে দেখো 2ab, তারা পরস্পর গুণ আকারে যেহেতু আছে 2 × দেখো আগের অঙ্কটাই আমি হচ্ছে কি ক্রস গুণ ব্যবহার করেছিলাম, এখন হচ্ছে কি ডট গুণ ব্যবহার করতেছি। দুইটাই যে কোনো তোমার ইচ্ছা দিন, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। 2 × a বলতে কত এখানে আমাদের 5x³ × b বলতে কত 4y
হোল 4y স্কোয়ার প্লাস, দেখো সূত্রের মধ্যে এখানে কী আছে আমাদের প্লাস দিলাম, প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত আছে আমাদের 4y স্কোয়ার, এর উপর হচ্ছে কি যেহেতু একটা পাওয়ার স্কোয়ার আছে তার মানে হচ্ছে কি আমি উপরে স্কোয়ার দিয়ে নিলাম। এখন যদি একটু খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে কি যে ওই যে আগের মতোই আমরা বলেছিলাম হচ্ছে কি যে যার উপর যত পাওয়ার সে জিনিসটা হচ্ছে কি ততবার গুণ। তো আমরা যদি হচ্ছে কি যে প্রথমে হচ্ছে 5-এর উপর যদি স্কোয়ারটা কল্পনা করি, 5-এর উপর পাওয়ার 2 আছে তার মানে 5 হচ্ছে কি 2 বার গুণ। যদি আমরা 2 বার গুণ করি 5-কে, 5 কত হয় 25, তো লেখলাম হচ্ছে কত 25। আরেকটা জিনিস দেখো, এখন এক্সের মানে এক্স হচ্ছে এখানে চলক, এক্সের উপর একটা পাওয়ার আছে 3, এর উপর আবার আরেকটা পাওয়ার আছে হচ্ছে কি 2। তোমাদেরকে একটা বাক্য বলি, এই বাক্যটা একটু মনে রাখার চেষ্টা করবা সবসময়, যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, খেয়াল করে এটা একটা মানে হচ্ছে সূচকের একটা সূত্র, যে চলকের উপর পাওয়ার আছে তার উপর যদি আবার কোনো পাওয়ার থাকে তখন পাওয়ার দুইটাকে গুণ করতে হয়। তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটাকে আমরা কী করব, গুণ করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এম আর এন যদি গুণ হয় এম এন। এখানে যদি এই কাজটাই আমরা করি, এক্সের উপর পাওয়ার 3 আছে, এর উপর আবার পাওয়ার 2 আছে, তার মানে পাওয়ারের সাথে আরেকটা পাওয়ার হচ্ছে কি গুণ হবে, যেহেতু গুণ হচ্ছে তার মানে 3 দুগুণে কত হয় 6, মাইনাস এগুলো যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 4 10 হচ্ছে কত 40। আর যেহেতু এক্স আর ওয়াই যেহেতু হচ্ছে কি চলকগুলো মিলতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে কি তাদেরকে আমি পাশাপাশি বসিয়ে দিই, প্লাস 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে হচ্ছে কি 4 হচ্ছে 2 বার লিখে গুণ, তার মানে কত 4 4 16, আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তার উপর আবার পাওয়ার কত আছে একটা স্কোয়ার, মানে হচ্ছে কি পাওয়ারের উপর পাওয়ার, তার মানে কি 2 দুগুণে কত হয় 4। এই যে আমি যা লিখলাম এটি হচ্ছে কি আমাদের আনসার। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারছো, যদি নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক দিই এই টাইপের, যদি তোমরা এই অঙ্কগুলো করো বাসায় তাহলে হচ্ছে কি যে তোমাদের প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। একটু তোমরা বাসার মধ্যে যে অঙ্কগুলো করবা সেটা হচ্ছে কি যে ধরো 6x³ y - 7x4 y স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করবা। আরেকটা অঙ্ক করতে পারো যে হচ্ছে কি 4a² + 5b। আরেকটা অঙ্ক করতে পারো এখন আমি তোমাদেরকে যে দুইটা অঙ্ক দেখাবো তার জন্য আমাদেরকে হচ্ছে কি নতুন দুইটা সূত্র দেখতে হবে, যেটা হচ্ছে কি গতদিন বলে দেওয়া হয়নি। তো আগে আমরা একটু দেখি যে গতদিন তোমরা হচ্ছে একটা সূত্র দেখেছিলে, দেখো যে আমরা 4ab সমান হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার লিখেছিলাম। এখান থেকে যদি আমরা যে গতদিন তোমাদেরকে প্রতিসাম্য বিধি অনুসারে একটা শব্দ বলছিলাম, তো এই প্রতিসাম্য রুলস যদি আমরা অ্যাপ্লাই করি সমীকরণের, তাহলে হচ্ছে কি যে সমীকরণের বাম পক্ষ হচ্ছে কোথায় ডান পক্ষে, আর ডান পক্ষ হচ্ছে কোথায় বাম পক্ষে চলে যাবে, এবং তাদের চিহ্নের কোনো কি পরিবর্তন হবে না। দেখো আমি সেটাই করলাম। এখন এখান থেকে যদি আমরা a + b হোল স্কোয়ার রাখি তাহলে হচ্ছে আমাদের দেখো এই মাইনাসের a - b হোল স্কোয়ারকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কি a + b মাইনাসের মানটা হচ্ছে কি প্লাসের a - b হোল স্কোয়ার, আর এখানে কি আছে প্লাসের 4ab। অথবা আমরা যদি এটা এখান থেকে যদি হচ্ছে কি এই সূত্রটা বের করতে চাই তাহলে হচ্ছে কি আমরা যদি এখানে a - b হোল স্কোয়ার রাখি তাহলে এখানে দেখো যে যেহেতু a - b এর সামনে একটা মাইনাস আছে, সেই ক্ষেত্রে আবার উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে নিতে হবে, যেহেতু হচ্ছে এখানে আমি হচ্ছে কি যে প্লাসের a - b হোল স্কোয়ার লিখলাম, যেহেতু সেটা মাইনাসের ছিল এখানে উভয়পক্ষে -1 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করলে হচ্ছে কি প্লাসের 4ab হবে কি যে মাইনাসের 4ab, আর এটা কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে কি মাইনাসের a + b হোল স্কোয়ার হয়, তবে এটা ওই পাশে যাওয়ার কারণে কি হয়ে যাবে প্লাসের a + b হোল স্কোয়ার। তার মানে এই যে এইটা আর এইটা হচ্ছে আমাদের কি এখন দুইটা সূত্র, এখন আমাদের এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে এই দুইটা অঙ্ক করতে হবে। তবে এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন হচ্ছে কি সৃজনশীল অঙ্ক করব তখন দেখবো যে হচ্ছে কি এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যে দুইটা অঙ্ক দিলাম সেটা হচ্ছে কি প্রাথমিক লেভেল, আর তার পরবর্তীতে একটা অঙ্ক যখন তোমাকে করানো হবে সেটা হচ্ছে কি একটু অ্যাডভান্স। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে অবশ্যই হচ্ছে কি বুঝতে পারবা। আমি সূত্র দুটো হচ্ছে কি পাশে লিখতেছি তার যাতে তোমরা খুব সহজে হচ্ছে কি অঙ্কগুলো বুঝতে পারো। তো আমরা এখানে যে সূত্রগুলো পেলাম সেইগুলো হচ্ছে কি যে
সূত্র মূলত হচ্ছে কি যে আমরা কিন্তু আমাদের প্রথম যে দুটো সূত্র ছিল সেখান থেকে কিন্তু এই দুটো অনুসিদ্ধান্ত নেওয়া। তো এগুলো হচ্ছে কি মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। একটা হচ্ছে কি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 4ab। এখন আমরা হচ্ছে কি যে দুইটা অঙ্ক করব, তারপরে যে আরেকটা অঙ্ক দেখবো, সবগুলো হচ্ছে কি এই দুইটা এই দুইটা অনুসিদ্ধান্তের উপর ভিত্তি করে। তো আমরা দেখি যে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি বলছে। দেখো যে আমরা ইচ্ছে করলে এখানে যদি শব্দটা ইউজ করতে পারি, যদি a প্লাস বি সমান 5 এবং এ বি সমান 3 হয়, যদি 3 হলে আমাদেরকে বলছে a মাইনাস বি হোল স্কোয়ারের কি মান নির্ণয় করো। তো একটু খেয়াল করো, এগুলো কিন্তু আমাদের মান দেওয়া আছে যে a প্লাস বি এর মান হচ্ছে কত 5 এবং এ বি হচ্ছে কত 3, অর্থাৎ কোথাও যদি আমি a প্লাস বি পাই তাহলে হচ্ছে কি 5 লিখতে পারবো, আর এ বি যদি পাই তাহলে হচ্ছে কত 3 লিখতে পারবো। তো অঙ্কটা যখন তুমি শুরু করবা তখন হচ্ছে কি দেওয়া আছে, অথবা এখানে তোমার যা ইচ্ছা দিন তা দিয়ে তুমি শুরু করতে পারো। যে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে কত 5 আর এ বি সমান হচ্ছে কত দেওয়া আছে 3। আমাদেরকে দেখো কি কিসের মান বের করতে বলছে, a মাইনাস বি হোল স্কোয়ার। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমাদের যেখানে দ্বিতীয় সূত্রটা আছে সেখানে হচ্ছে কি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদেরও দেখো যে a প্লাস বি এর মান দেওয়া আছে এবং কি একই সাথে কিসের মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে। তার মানে হচ্ছে কি আমরা এখানে এই অঙ্কটার জন্য হচ্ছে কি যে দ্বিতীয় সূত্রটা ইউজ করতে পারি। তো সবাই একটু যদি খেয়াল করো যে ইচ্ছে করলে আমরা জানি দিয়ে অঙ্কটা করা যায়, অথবা প্রদত্ত রাশি দিয়েও করা যায়। যে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি কিন্তু এখান থেকে সূত্রটাই লিখলাম। এখন যদি আমরা মান বসে দেখো a প্লাস বি এর মান কত দেওয়া আছে 5, তো 5 দিলাম, এর উপর একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। আর দেখো যে আমাদের a b এর মান কত দেওয়া আছে এখানে 3, আর 4 এর সাথে যেহেতু গুণাকার আছে তাহলে 4 ইন্টু কত 3, 5 এর বর্গ কত হয় 25 মাইনাস 3 4 কত 12। এখন 25 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত আসে 13। এটি হচ্ছে আমাদের কি উত্তর। আশা করি যে 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে করতে পারার কথা, মানে পারার কথা। আমি তারপর হচ্ছে তোমাদেরকে ওই অঙ্কটা করে দেব। আগে দেখো অঙ্কটা বোঝা গেছে কিনা, যে যারা একটু অ্যাডভান্স তারা তো খুব সহজেই বুঝতে পারবা, আর যারা একটু নর্মাল আছে তাদের জন্য আমি আবারও বলতেছি যে বই পেও না, অঙ্কগুলো খুবই সহজ। যে আমাদের এখানে কিসের মান দেওয়া ছিল, a প্লাস বি এর মান দেওয়া ছিল কত 5 আর এ বির মান দেওয়া ছিল কত 3। আমাদেরকে বলছিল কি যে a মাইনাস বি হোল স্কোয়ারের কি মান নির্ণয় করার জন্য। তো আমরা যখন হচ্ছে কি মান নির্ণয় করতে গেলাম, প্রথমে দেওয়া আছে দেওয়া হচ্ছে কি যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো তুললাম। তারপর হচ্ছে যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো a প্লাস বি এর মান কত দেওয়া আছে 5, লিখলাম 5, এর উপর যেহেতু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান কত 3, আর 5 এর স্কোয়ার হচ্ছে কি যে যেহেতু 5 এর আমরা বলছিলাম যার উপর যত পাওয়ার সে জিনিসটা হচ্ছে কি ততবার গুণ, তাহলে 5 এর স্কোয়ার মান হচ্ছে কি 5 দুইবার গুণ, আর যেহেতু হচ্ছে 5 আমরা দুইবার গুণ করতেছি 5 5 কত হয় 25, আর এ বি যেহেতু হচ্ছে কি 4 এর সাথে গুণাকার আছে আর এ বির মান যেহেতু 3 তাহলে গুণ দিলাম 3 4 কত 12, 25 থেকে 12 বিয়োগ করলে কত হয় 13। এটাই হচ্ছে আমাদের কি রেজাল্ট। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় অঙ্কটা করতে চাই একই প্রসেসে যদি আমরা করি, তোমরা ইচ্ছে করলে হচ্ছে কি যে দ্বিতীয় অঙ্কটা নিজে নিজে ট্রাই করতে পারো। যে দেওয়া আছে কি a মাইনাস বি সমান হচ্ছে কত 4 আর এ বির মান কত দেওয়া আছে 2। আমাদেরকে বলছে কি a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করো। যথারীতি আমরা জানি দিয়ে যদি আমরা এখন সূত্রটা ইউজ করি, বলো তো এখন আমাদের এখানে কোন সূত্রটা ইউজ হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? যদি একটু ভালো করে খেয়াল করি, যেহেতু আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে আর a মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা হচ্ছে কি এখন প্রথম সূত্রটা যদি ইউজ করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখন যদি আমরা মান বসে দেখো a মাইনাস বি এর মান কত দেওয়া আছে 4 এর স্কোয়ার দিলাম প্লাস 4ab, এ বির মান হচ্ছে কত 2, আর যদি আমরা 4 এর স্কোয়ার করি তাহলে পাবো কত 16, 4 দোকানে কত 8, 16 আর 8 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 24, 24। তো এখন এটাই হচ্ছে আমাদের কি আনসার। আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারছো। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা অঙ্ক দেখব, যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি সৃজনশীল করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে হচ্ছে কি আমাদের একটা মান দেওয়া আছে আর একটা মান দেওয়া নেই, তখন কিন্তু ওই মানটা বের করার জন্য আমাদের ঠিক এই প্রসেসটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সূত্র যে অনুসিদ্ধান্তের যে সূত্রগুলো আছে এই দুইটার মধ্যেই হচ্ছে কি ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কি যে আমাদেরকে দেখতে হবে তখন কার মান দেওয়া আছে আর কার মান বের করতে হবে, তখন আমরা ওই সূত্র মাফিক হচ্ছে
হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারলে হচ্ছে আমাদের মানটা বের হয়ে যাবে। তো আমি একটু অঙ্কটাকে তুলি আগে, তোমরা একটু খেয়াল করো, একটা প্রশ্ন তুলি, তারপরে হচ্ছে সমাধান দেখাচ্ছি আমি তোমাদের। যে ধরো আমাদেরকে বলল যে a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি, আমাদের ধরো এখন হচ্ছে কি a মাইনাস বি না, যে a প্লাস বি সমান 5 এবং a বি সমান 4 হলে প্রশ্নটা বলো কি a মাইনাস বি এর মান নির্ণয় করো। যদি আমাদের উপরের যে দুইটা অঙ্ক আছে তাদের সাথে যদি পার্থক্য করে দেখো, ওইগুলোতে কিন্তু পাওয়ার ছিল, স্কোয়ার ছিল, যার কারণে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু এখন কিন্তু দেখো যে কোনো পাওয়ার নাই। তো এই ক্ষেত্রেই হচ্ছে কি আমাদের, আর অনেক সময় হচ্ছে কি এভাবে বলাও থাকে না, কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে মানে সৃজনশীল করার ক্ষেত্রে a মাইনাস বি অথবা ধরো a মাইনাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান বের করতে বলতে পারে, তখন হচ্ছে কি যে আমাদের এই প্রসেসটা হচ্ছে কি ব্যবহার করতে হবে। এবং এই অঙ্কটাকে তুমি হচ্ছে কি যে একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো যে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা যদি শুরু করি, দেখো আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো যে a প্লাস বি সমান হচ্ছে কত 5, a বি সমান কত দেওয়া আছে 4, আর আমাদেরকে বলছে কি a মাইনাস বি এর মান দেওয়া বের করার জন্য। তো দেখো যে আগের পদ্ধতি ইউজ করবা, সেটা হচ্ছে কি দেখো আমাদের যেহেতু a প্লাস বি এর মান দেওয়া আছে এবং a বির মান দেওয়া আছে এবং a মাইনাস বি এর যেহেতু মান বের করতে বলছে, তাহলে অবশ্যই আমরা হচ্ছে কি দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। যে আমরা জানি, দেখো যে 80% কাজই হচ্ছে কি যে আগের অঙ্কের মতোই, সেটা হচ্ছে কি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু হচ্ছে আমি এই সূত্রটা এখন লিখলাম, তো এখন দেখো যে আগের মতোই করব, যেহেতু হচ্ছে আমাদের এখানে স্কোয়ার সারা কাজ করতে হবে, এই কারণে হচ্ছে কি যে আমি বা দিয়ে এসে হচ্ছে কি যে এ পাশেটা লিখে রাখি। a প্লাস বি এর মান কত দেওয়া আছে দেখো 5, তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত দেওয়া আছে 4, লিখলাম 4, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 5-এর বর্গ হচ্ছে কত 25 মাইনাস 4 কত 16, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 25 থেকে যদি 16 আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে কত 9। আর আমরা জানি হচ্ছে কি যে কারো উপর যখন পাওয়ার মানে স্কোয়ার থাকে এবং স্কোয়ারটা যখন ওই পাশে চলে যায় তাহলে কি হয় বর্গমূল। তো a মাইনাস বি সমান হচ্ছে কত, আমরা জানি 9-এর বর্গমূল হচ্ছে কত 3। তার মানে এই যে দেখো আমাদের a মাইনাস বি এর মান বের করতে বলছিল, আমরা কিন্তু a মাইনাস বি এর মান বের করে ফেলেছি। অর্থাৎ নির্ণয় মান লেখা যায় অথবা এখানে আনসার দেওয়া যায় যে a মাইনাস বি এর মান হচ্ছে কত 3। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা জানি যেহেতু হচ্ছে কি যে কারোর উপর যখন স্কোয়ার থাকে এবং স্কোয়ার যখন হচ্ছে কি ওই পাশে যায় তখন রুট ওভার হয় ঠিকই, তবে সেটা হচ্ছে কি প্লাস মাইনাস আকারে হয়। যেহেতু হচ্ছে কি আমরা হচ্ছে সাধারণ গণিতের অঙ্ক করতেছি এবং অনেকটা ক্ষেত্রে হচ্ছে ক্লাস 7-8-এর জন্য বা ক্লাস 9-এর জন্য যদি আমরা সাধারণ গণিতের অঙ্ক করি তখন হচ্ছে কি যে আমাদের সবসময় হচ্ছে প্লাসের মানগুলাই আসে, যার কারণ হচ্ছে কি প্লাসের মান নেওয়া। আর যদি আমরা হায়ার ম্যাথের অঙ্ক করি তখন হচ্ছে কি আমাদের প্লাস মাইনাস দুইটা নিয়ে কি কাজ করতে হয়। যেহেতু আমরা সাধারণ গণিতের কাজ করতেছি এই কারণে শুধু হচ্ছে কি আমি প্লাসের মানটা নিয়েই হচ্ছে কি কাজ করতেছি। তো আশা করি যে হচ্ছে কি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অঙ্কটা হচ্ছে কি তোমরা বাসায় নিজে নিজে ট্রাই করতে পারো, যে অর্থাৎ এখানে a মাইনাস বি এর মান দিতে পারো, a বির কিছু একটা মান দিতে পারো, দেওয়ার পরে বলতে পারো যে হচ্ছে কি a প্লাস বি এর মান নির্ণয় করো। কারণ আমি আবারও বলতেছি সৃজনশীল করার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখবে যে একটা অঙ্ক করতেছো, অঙ্ক করার ক্ষেত্রে দেখবে যে হচ্ছে তোমার হয়তো a প্লাস বি এর মান দেওয়া আছে কিন্তু a মাইনাস বি এর মান দেওয়া নাই, তখন কিন্তু এই প্রসেসে তোমাকে কি করতে হবে a মাইনাস বি এর মানটা বের করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে কি কমেন্টে জানাতে পারো যে কোথায় সমস্যা হচ্ছে, তাহলে হচ্ছে আগামী ক্লাসে তোমাদেরকে হচ্ছে কি যে এই সম্পর্কে এই জিনিসটা হচ্ছে কি আবার বুঝিয়ে দেওয়া যাবে। এখন আমরা আরও দুটো অঙ্ক দেখি। দেখো যে হচ্ছে এই দুটো অঙ্ক করার জন্য আমাদের যে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো দরকার সেগুলো হচ্ছে কি গত ক্লাসে আমরা শিখেছি। সেটা হচ্ছে কি যে দেখো যে আমরা বলেছিলাম যে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে কি দুইটা সূত্র, সেটা হচ্ছে কি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তখন বলেছিলাম যে হচ্ছে যখন আমাদের যেরকম মান দেওয়া থাকবে আমরা ওই সূত্রটাই হচ্ছে কি ইউজ করব। তো সবাই অঙ্কগুলো করার আগে সূত্রগুলো একটু আগে আবার হচ্ছে কি যোগ বলিয়ে নিবা। তো দেখো খেয়াল করো যে এখন আমাদের যে অঙ্ক বললো সেটা হচ্ছে কি যে যদি a প্লাস বি সমান 6 এবং a বি সমান 5 হয়
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, একটা অঙ্ক। আরেকটা হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়াই সমান 5 এবং সরি এটা হচ্ছে কি আমি এক্স ওয়াই দেব, এক্স ওয়াই সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো যে বলতে পারো যে এখানে আবার এক্স ওয়াই কেন আসলো, দেখো চল আমাদের সূত্রগুলো কিন্তু হচ্ছে কি যে শুধুমাত্র হচ্ছে খুব সহজে বোঝার জন্য হচ্ছে এ আর বি দুইটা চলক ব্যবহার করা হয়। সেখানে হচ্ছে কি এক্স ওয়াই বিভিন্ন টাইপের হচ্ছে কি চলক ব্যবহার করতে পারে তারা, আমাদের কিন্তু কাজ কিন্তু একই রকমই থাকবে। তো দেখো আমি যদি হচ্ছে প্রথম অঙ্কটা করি একটু, যেহেতু হচ্ছে এগুলো আমাদের হচ্ছে কি মান দেওয়া আছে, তো আমি দেওয়া আছে যে একটু মানগুলো যদি তুলি, 5 নম্বর অঙ্কটা করতেছি আমি, যে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে কত 6 আর এ বি সমান কত দেওয়া আছে আমাদের 5। দেখো আমাদের কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করার জন্য আমরা জানি দিয়েও করা যায়, অথবা আমি ইচ্ছে করলে হচ্ছে কি প্রদত্ত রাশি দিয়েও করতে পারো তোমরা। প্রদত্ত রাশি হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি একটু ভালোভাবে খেয়াল করো যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে কি দুইটা সূত্র, এখন আমরা কোন মানটা ইউজ করব, যে আমাদের যে মানটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আমরা ব্যবহার করব। আমাদের আগে দেখি আমাদের কিসের মান দেওয়া আছে, মাইনাসের মান নাকি প্লাসের মান, এ প্লাস বি। দেখো এ প্লাস বি কোথায় আছে, প্রথম সূত্রটার মধ্যে, তার মানে হচ্ছে কি আমি এই প্রথম সূত্রটা হচ্ছে কি অ্যাপ্লাই করব। যদি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি আমাদের যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা যদি এখন দেখো এ প্লাস বি এর মান আমাদের আছে কত 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে কত 5। যেহেতু হচ্ছে কি 6-এর উপর স্কোয়ার মানে যার উপর যত পাওয়ার সে জিনিসটা ততবার গুণ, 6-এর উপর স্কোয়ার মানে 6 হচ্ছে কি 2বার গুণ, তাহলে 6 হচ্ছে কত 6 30, 5 দোকানে কত গুণ করলে 10, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে 26 26। এটাই হচ্ছে আমাদের কি রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি হচ্ছে আমি আবার একটু বলতেছি অঙ্কটা, যে আমাদের যেহেতু এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 6 আর এ বির মান কত দেওয়া আছে 5, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, আর যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা প্লাসের সূত্রটা ইউজ করলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আর এ প্লাস বি এর মান যেহেতু 6 দেওয়া আছে, 6-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত দেওয়া আছে 5, তার মানে 6-এর স্কোয়ার কত 36 মাইনাস 5 দোকানে কত 10, আর 36 যখন হচ্ছে কী করলাম আমরা 36 থেকে যখন 10 হচ্ছে কি 10 যখন মাইনাস করলাম তখন কত পাচ্ছি আমরা 26। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এখন যদি আমি তোমাদেরকে হচ্ছে কি যে 6 নাম্বার অঙ্কটা দেখাই, দেখো 6 নাম্বার অঙ্কটা ঠিক একইভাবেই হবে, যে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 5 আর এক্স ওয়াই সমান কত দেওয়া আছে 3। দেখো আমাদের হচ্ছে যা করতে হবে সেটা হচ্ছে কি এক্স বলতে মনে মনে তুমি এ ধরবা, আর ওয়াই বলতে মনে মনে হচ্ছে কি বি ধরবা, তাহলে দেখবো যে হচ্ছে কি তুমি আসলে কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা কিন্তু বুঝে যাইবা। যে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে কি মান বের করতে বলছে। তবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন টাইপের মান দেওয়া আছে, যে প্লাসের মান নাকি হচ্ছে কি মাইনাসের মান। এখানে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের কিসের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে কি এখন আমরা সূত্র হিসাবে ব্যবহার করবো হচ্ছে কি 2 নাম্বারটা, যেহেতু 2 নাম্বার সূত্রটা আমরা ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এ মাইনাস বি এর মান দেখো হচ্ছে কি দেওয়া আছে আমাদের 5, তার মানে 5-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর মান কত 3, তাহলে 5-এর স্কোয়ার কত হয় 25 আর 3 দোকানে কত 6। তো আমরা যদি এখন হচ্ছে কি যে তাদেরকে যোগ করি তাহলে পাবো হচ্ছে কত 31। এটি হচ্ছে কি আমাদের রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো আমরা আরও 2-3টা অঙ্ক দেখি, আর এই অঙ্কগুলোর মাধ্যমে হচ্ছে কি আমাদের আজকের ক্লাস শেষ হবে। তো খেয়াল করো যে আমরা যদি একটু 7 নম্বর অঙ্কটা দেখি তাহলে হচ্ছে কি যে এক্স প্লাস 1/x সমান 8 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো যে আমি এখানে যেটা লিখলাম এক্স প্লাস 1/x, হ্যাঁ এগুলো দেখে ভয় পাইও না, সেটা হচ্ছে কি এক্সকে মনে মনে এ ধরো আর 1/xকে মনে মনে হচ্ছে কি বি ধরো, তাহলে দেখবো যে হচ্ছে কি অঙ্কটা তোমার জন্য হচ্ছে কি খুব সহজ হয়ে যাবে। আর এখানে এক্স স্কোয়ার বলতে যেহেতু আমি এক্স বলতে এ বলতেছি আর 1/x বলতে যেহেতু বি বলতেছি, তার মানে আগে বুঝতে হবে যে 1/x স্কোয়ার হচ্ছে কি 1/x
হোল স্কোয়ারের একটা রূপ। কারণ হচ্ছে দেখো একের উপর স্কোয়ার করলে ওয়ানই হয়, আর এক্সের উপর স্কোয়ার হচ্ছে কত এক্স স্কোয়ার। তার মানে 1/x হোল স্কোয়ারকে তুমি ইচ্ছে করলে 1/x স্কোয়ারকে তুমি ইচ্ছে করলে 1/x হোল স্কোয়ার ব্যবহার করে কাজ করা যায়। তবে তুমি যখন হচ্ছে কি মানে শিখে ফেলবে তখন দেখবে এই মানটা নিয়ে তুমি কাজ করতেছো, তখন তুমি ভাঙতেছো না। তো আমরা একটু দেখো যে অঙ্কটা করে, আর এক্ষেত্রে কিন্তু বলতে পারো যে স্যার এ বির মান কোথায়। আসলে এই ক্ষেত্রে এ বির মানটা আসে না, কারণ হচ্ছে কি তুমি দেখবে কিছুক্ষণ পরে হচ্ছে কি এ বি তারা হচ্ছে কি কাটা হয়ে যাচ্ছে। তো দেখো আমি যদি 7 নম্বর অঙ্কটা করি, আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি তোমাদেরকে হচ্ছে 7 নম্বর অঙ্কটা করে দিব, 8 নম্বর অঙ্কটা তোমাদেরকে নিজে নিজে করতে হবে একইভাবে। শুধু হচ্ছে কি যে তুমি সূত্র কোনটা ব্যবহার করবা সেটা দেখে নিবা, যে তারপর দেখবা যে নিজে নিজে ইনশাল্লাহ পারতেছো। তো দেখো 7 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে x + 1/x সমান কত 8 দেওয়া আছে। তো এখন আমাদেরকে বলছে কি যে x² + 1/x² এর কি মান নির্ণয় করো। তো এই যে আগের মতোই যদি আমরা হচ্ছে কি করি যে প্রদত্ত রাশি ব্যবহার করি, যে প্রদত্ত রাশি সমান হচ্ছে কি x² + 1/x²। তো কি বললাম যে x কে মনে মনে a ধরো আর 1/x কে মনে মনে b ধরো। তার মানে হচ্ছে কি a + b এর মান দেওয়া আছে তোমার কাছে, আর তুমি এখানে যেটা কাজ করতেছো সেটা হচ্ছে কি a² + b²। 1/x বলতে যে 1/x বলতে হচ্ছে কি বললাম যে b ধরবা, তার মানে b², তার মানে a² + b² এর হচ্ছে কি মান বের করতে বলতেছো তোমাকে। তো এখন দেখো তুমি কোন সূত্রটা ইউজ করবা, যে প্রথমটা নাকি দ্বিতীয়টা। দেখো আমাদের কিসের মান দেওয়া আছে, a + b এর মান দেওয়া আছে। যেহেতু a + b এর মান দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রথম সূত্রটা ইউজ করবো। তাহলে সেটা হচ্ছে কি আমাদের যে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a বলতে হচ্ছে আমাদের কত x, আর b বলতে হচ্ছে কত 1/x। আশা করি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো সমস্যা হয় আমি আবারও বলতেছি, যেহেতু আমাদের a² + b² এর সূত্র ইউজ করতে হবে, আর যেহেতু হচ্ছে আমাদের a + b এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমরা প্রথম সূত্রটা ইউজ করতেছি। আর এখানে a বলতে হচ্ছে x, আর b বলতে যেহেতু 1/x, তার মানে হচ্ছে কি x + 1/x হোল স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে হচ্ছে কি 2 ইন্টু x ইন্টু বি এর মান কত 1/x। আর এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো x হচ্ছে উপরে আছে গুণ আকারে, আর এখানে নিচে একটা যে x আছে সেটা হচ্ছে কি ভাগ আকারে। তার মানে আমরা হচ্ছে কি x আর x কি করতে পারি, কাটতে পারি। তাহলে x + 1/x এর মান কত দেওয়া আছে 8, 8 এর উপর স্কোয়ার মাইনাস 2, কারণ 2 একে কত থাকে 2, আর 1 গুণ করলে কত 2, আর 8-এর যদি বর্গ করি আমরা যদি যার উপর যত পাওয়ার সে জিনিসটা ততবার গুণ। তো 8-এর স্কোয়ার হচ্ছে কি 8 হচ্ছে 2 বার লিখে গুণ, তাহলে 8 8 কত হয় 64, তাহলে 64 মাইনাস 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 62। এটি হচ্ছে আমাদের আনসার। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আর হচ্ছে কি যে 7 নাম্বারটা যেভাবে করলাম ঠিক একইভাবে হচ্ছে কি 8 নাম্বারটা করবা। তবে 8 নাম্বারটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বার সূত্রটা পড়বে। তো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই করতে পারবা। তো এখন দেখো হচ্ছে কি আমি তোমাদেরকে যদি 9 নাম্বার অঙ্কটা দেখাই, দেখো যে 9 নাম্বার অঙ্কটা করার জন্য হচ্ছে কি আমরা একটা সূত্র পড়ছিলাম। দেখো যে গতদিন যে a² - b² সমান হচ্ছে আমাদের a + b ইন্টু হচ্ছে কি a - b। তো দেখো যে আমরা যদি 9 নাম্বার করি দেওয়া আছে, খেয়াল করে আমাদের কি করতে বলছে, a + b সমান হচ্ছে কত দেওয়া আছে আমাদের a + b সমান হচ্ছে 3, আর a - b এর সমান a + b এর মান দেওয়া আছে 6, আর a - b এর মান দেওয়া আছে 3। আমাদেরকে বলছে a² - b² এর মান নির্ণয় করার জন্য প্রদত্ত রাশি, অথবা আমরা জানি দিয়ে সরাসরি সূত্র ব্যবহার করতে পারবো যে প্রদত্ত রাশি হচ্ছে কত a² - b²। তো a² - b² সূত্র আমরা কি জানি যে a + b ইন্টু হচ্ছে কত a - b। যেহেতু হচ্ছে কি a + b ইন্টু a - b এবং দুইটার মানে আমাদের দেওয়া আছে, তখন হচ্ছে কি যে a + b এর মান কত দেওয়া আছে 6, আর যেহেতু দুইটা ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন নাই এখানে, তার মানে হচ্ছে কি তারা পরস্পর গুণ আকার আছে, তো গুণ a - b এর মান হচ্ছে কত 3, আর 6 3 6 কত হয় 18। এইটি হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা বিষয় হচ্ছে কি দেখো যে এই অঙ্কটাই যদি তোমাকে করতে বলে এবং একটার মান ধরো দেওয়া আছে আরেকটার মান দেওয়া নাই, তখন কিন্তু ওই যে 2 নাম্বার 3 নাম্বার যে অঙ্কগুলো দেখানো হয়েছিল যে তোমাদেরকে যে একটা স্টার মানে দিয়েছিল বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। তো ওই অঙ্কটার মাধ্যমে যদি ধরো a + b এর মান দেওয়া থাকে, তোমাকে আবার কি করতে হবে a - b এর মানটা বের করে নিতে হবে। তখন হচ্ছে কি যে বের করে নিলে তখন মানে তুমি এই অঙ্কটা করতে পারবা খুব সহজে।
তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক, ভালো থাকো সবাই। আগামী ক্লাসে অবশ্যই আমরা এই অধ্যায়টার উপরে কয়েকটা অঙ্ক করবো, আর কয়েকটা অঙ্ক বাকি আছে। আগামী ক্লাসে আশা করি ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তারপরে হচ্ছে কি আমরা সূত্রের হচ্ছে কি গণের সূত্রের অঙ্ক করবো, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। যেহেতু এ পর্যন্ত হচ্ছে কি আমরা স্কোয়ার মানে বর্গের কাজগুলো করছি, আর নেক্সট হচ্ছে কি a প্লাস বি হোল কিউব এই টাইপের যে সূত্রগুলো আছে ওইগুলো নিয়ে আসলে হচ্ছে কি আমরা কাজ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।